ওকে, সো বেসিক্যালি আজকে আমরা হচ্ছে লাস্ট যে ক্লাসে যে টপিকগুলো ছিল সেগুলো আমরা নিয়ে আগে ডিসকাশন করব, দেন আমরা পরবর্তী ক্লাসে যাব। তো আমরা এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মেনুতে কি কি বিষয়গুলো নিয়ে ডিসকাশন করেছিলাম, আমরা জাস্ট এই যে এই অংশটুকু দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো মেনুতে এখান থেকে আরও কি কি হতে পারে, যেটা আমরা যেমনটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আর সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে যেটা জানি সেটা হচ্ছে ড্রপ ডাউন মেনু। হ্যাঁ, আমরা কি জানি? ড্রপ ডাউন মেনুস, তাই না? ওকে, সো এই যে ড্রপ ডাউন মেনুস রয়েছে সেই মেনুস নিয়ে আমরা ডিসকাশন করব। যেমন হচ্ছে ড্রপ ডাউন মেনু বলতে কেমন, তো আমরা যদি একটু দেখি যে ড্রপ ডাউন মেনু বলতে আমরা আসলে কি বুঝি, তো আমরা যদি এখান থেকে এসে দেখি একটু যে এখান থেকে এই যে বিষয়টা রয়েছে সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এই যে দেখেন রেসপন্সিবিলিটিতে মাউস রাখলে আমরা কি দেখতে পাচ্ছি? রেসপন্সিবিলিটিতে মাউস রাখলে আমরা এখান থেকে এসে এই যে সেফলি, এনভায়রনমেন্ট, এমপ্লয়ি ওয়েলবিং, এই যে কমিউনিটি, তারপরে ক্যারিয়ার থেকে হোয়াই স্কোয়ার, জব ওপেনিংস, এই ধরনের বিষয়গুলো আমরা কি এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না? ওকে, তো এখানে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এই ধরনের ড্রপডাউনস মেনু কিভাবে তৈরি করব সেটা এখন আমরা এখান থেকে দেখব। তো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হলো যে আমরা এখান থেকে এটাতে চলে যাব। ও, সম্ভবত এটা তো আমাদেরই কাজ ছিল, তাই না? তো ঠিক আছে, আমরা তো গত ক্লাস এটার মধ্যে কাজ করতেছিলাম। ওকে, ফাইন। তো এখন আসি যে এই যে আমরা আমাদের ক্লাস 7, তো এখানে আমরা কি করব? আমরা চাচ্ছি যে আমাদের এই ড্রপ ডাউন মেনু অর্থাৎ এই প্রোডাক্টের মধ্যে আমরা ড্রপ ডাউনটা নিয়ে কাজ করব। হ্যাঁ, কোথায় করব? প্রোডাক্টের মধ্যে। তো প্রোডাক্টটাকে আমরা একটু উপরে তুলে দিলাম, প্রোডাক্টটাকে আমরা একটু উপরে তুলে দিলাম। ওকে, এরকমটা করলাম, এরকমটা রাখলাম, হ্যাঁ, প্রোডাক্টের মধ্যে। তো এখন আমি চাচ্ছি যে ঠিক আছে, আমরা স্যার প্রোডাক্ট উপরে তুললেন কেন? ওইটা ক্লিয়ার বলতে পারে নাই। হ্যালো, স্যার বলছিলাম প্রোডাক্টটা এমনি উপরে তুললেন, ওটা ক্লিয়ার হয় না স্যার, এই বুঝি জন্য। নাই। গুগল প্রোডাক্ট করছেন না, এটা এটা বুঝতে পারেন হয়তো। প্রোডাক্টের জায়গায় সার্ভিস, সার্ভিসের জায়গায় প্রোডাক্ট নিছেন এটা। ও আচ্ছা, এটা হচ্ছে কন্ট্রোল শিফট। কন্ট্রোল শিফট ধরে আমি আপ অ্যারো ডাউন অ্যারো ক্লিক করলে ওইটাতে মুভ হবে, দেখেন এই যে। ওকে, সো এখন আসি যে আমরা এখানে কি করব? আমরা এই ফিমেইলের মধ্যে মানে প্রোডাক্টের মধ্যে আমরা কি করব? এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের মধ্যে আমরা ড্রপ ডাউন মেনু বসাবো। হ্যাঁ, দেন এখান থেকে আমি লিখলাম ইউএল। ওকে, সো ইউএল না, এখানে একটা কাজ করি, ড্রপ ডাউন। ওকে, ড্রপ ডাউন মেনুস যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, ওকে, তো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখানে এখান থেকে এসে আমরা যে বিষয় সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা ড্রপ ডাউন ক্লাস নিয়ে নিলাম। দেন এই ড্রপ ডাউন ক্লাস নেওয়ার পরে আমরা আমাদের এখান থেকে একটা ইউএল নিব, এলআই নিব, অ্যাঙ্কর ট্যাগ নিব। হ্যাঁ, দেন এখান থেকে আমরা লিখবো হচ্ছে আমাদের জাস্ট নামগুলোকে আমরা এখান থেকে বলে দেবো যে নাম হচ্ছে কি হোম, সরি, এখান থেকে বললাম যে মেইল, এরকম একটা প্রোডাক্ট বললাম। দেন ফিমেইল, কিডস, বেবিস, এরকম করে আমরা কিছু নাম লিখলাম, মেইল। দেন এখান থেকে বললাম কিডস, দেন এখান থেকে বললাম বেবিস। ওকে, ওকে, এই যে বিষয় সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব। হ্যাঁ, আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা এটাকে কপি করলাম আর এখান থেকে হচ্ছে আমরা
এই যে অ্যাঙ্করটাকে যে কালার, এই কালারটা কি আছে, হোয়াইট আছে না, এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম। হ্যাঁ, ওকে। এখন যদি আমি এখান থেকে এসে একটু রিলোড করে দেখেন, তাহলে আমরা দেখবো যে এই যে আমার হোমের যে মেনুগুলো দেখতে পাচ্ছি, পাশাপাশি আমরা এখান থেকে এই যে মেল ফিমেল, হ্যাঁ, কিডস, এই বিষয়গুলোকে আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি। হ্যাঁ, ওকে। সো এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা চলে যাব এখান থেকে এসে আমরা বলবো যে আমরা আমাদের এখানে ব্ল্যাক কালারটা কেন করলাম বলেন তো? কালার ব্ল্যাক কেন করলাম? লেখাটা দেখার জন্য, সাদা এখানে দেখা। যদি হোয়াইট কালার থাকতো তাহলে কিন্তু আমরা লেখাটা দেখতে পারতাম না, তাই না? ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা চলে যাব আমরা আমাদের এইগুলাকে ড্রপ ডাউন মেনু মানে কি বলেন তো? ড্রপ ডাউন মেনু মানে হচ্ছে যে বাই ডিফল্ট দেখা যাবে না, তাই না? ড্রপ ডাউন মেনু মানে হচ্ছে বাই ডিফল্ট দেখা যাবে না, যখন আমি হবার করব তখন আমার মেনুটা আমার সামনে চলে আসবে। কি ব্যাপারটা এমন না? জি স্যার, জি স্যার। ওকে। সো আমরা যদি এরকমটা করতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে? আমরা সিম্পলি এখান থেকে এসে ফার্স্টে দেখা যাবে না, তো ফার্স্টে দেখা যাবে না বলতে কি এই ড্রপ ডাউন বা এই প্রোডাক্টের মধ্যে আছে না, তাহলে এই ড্রপ ডাউনটাকে আমরা বলবো যে মানে কি, আমরা বলবো যে ড্রপ ডাউন তুমি কি হও, ডিসপ্লে নান হয়ে যাও। ডিসপ্লে কি হবে? আচ্ছা, এটাকে প্রবলেম করতেছে। ডিসপ্লে নান। ডিসপ্লে নান। এখন দেখেন এখান থেকে যদি আমি একটু রিলোড করে আপনাদেরকে দেখাই তাহলে দেখবো যে নান, তাই না? এখন কিন্তু দেখা যাচ্ছে না। ওকে। আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে ব্যাপারটা দেখলাম, এখন আমরা হবার করলে দেখতে পারবো। কাকে হবার করলে? প্রোডাক্টে। প্রোডাক্টটা কি অ্যাকচুয়ালি এখানে? প্রোডাক্ট হচ্ছে যে এই যে এলআই এর মধ্যে, হ্যাঁ, প্রোডাক্ট হচ্ছে কি এলআই এর মধ্যে যে বিষয়টা রয়েছে, অর্থাৎ এখান থেকে যে কাজ সেটা হচ্ছে যে আমরা এই যে এলআই এর মধ্যে যে দেখতে পাচ্ছি, এলআই এর মধ্যে কি প্রোডাক্ট, তাই না? এলআইটাকে মেনু ইউএল এলআই, আমি কি দেখতে পাচ্ছি মেনু ইউএল এলআই, এই যে বিষয়টা কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। কারণ এলআই, তাহলে এলআইকে কি করতে হবে আমাদেরকে? বলতে হবে এলআই কে হবার করলে, হবার মানে কি, এলআই এর উপর মাউস রাখলে দেখা যাবে কাকে? এই ড্রপ ডাউনটাকে দেখা যাবে। কাকে? ড্রপ ডাউনটাকে। আমি আবার বলি, মেনুর মধ্যে ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এলআইটাকে হবার করলে দেখা যাবে ড্রপ ডাউনটাকে। তো আমরা এখান থেকে এসে বলি যে মেনু ইউএল এলআই, একে হবার করলে দেখা যাবে কাকে? দেখা যাবে হচ্ছে ড্রপ ডাউনটাকে। হ্যাঁ, এটা কিসে আমরা বলি যে ডিসপ্লে ব্লক। ওকে, ডিসপ্লে ব্লক বললাম। এখন যদি আমি এখান থেকে এসে রিলোড করি, এখন দেখেন আমার অন্যগুলোতে রাখলে কি কিছু দেখা যাচ্ছে না, বাট প্রোডাক্টকে মাউস রাখলে কিন্তু দেখা যাচ্ছে। দেখেন যে প্রোডাক্টকে মাউস রাখলে কিন্তু কি আমরা দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি। কিন্তু এগুলো হচ্ছে যে আমরা আমাদের কি বিষয় বলেন তো? এগুলো হচ্ছে যে পাশাপাশি হতে স্যার, উপর নিচে হবে। হ্যাঁ, এগুলো আমার কি হরিজন্টালি আছে না, এগুলোকে আমরা ভার্টিক্যালি কিভাবে নিয়ে আসতে পারি সেটাকে এখন আমরা দেখব। তো ভার্টিক্যালি নিয়ে আসতে হলে আমরা এখান থেকে এসে বলবো যে ঠিক আছে, তাহলে আমরা ভার্টিক্যালি নিয়ে আসতে হলে যেটা করতে হবে যে এটাকে আমরা জাস্ট সিম্পলি আমরা হচ্ছে ইয়ে করে দেব, ইউএল এর মধ্যে যে এলআই আছে, মানে সরি ড্রপডাউনের মধ্যে যে ইউএল আছে, এটাকে আমরা ডিসপ্লে
ব্লক করে দেবো। হ্যাঁ, এটার মধ্যে যে ইউএল আছে, ইউএল এটাকে আমরা কি করব, ডিসপ্লে ব্লক করে দেবো। এই যে জাস্ট ডিসপ্লে ব্লক করে দিলাম। যখন ডিসপ্লে ব্লক করে দেবো তখন দেখেন কী হবে, এই যে এখন কিন্তু কি আমার নিচে নিচে চলে আসছে, নিচে নিচে কিন্তু এটা এগুলো চলে আসছে। ওকে, দেন আমরা কি করব, এগুলো যেহেতু আমাদের নিচে নিচে চলে আসছে, দেন এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে টেল। ওকে, এখন দেখেন এই যে সুন্দর করে কিন্তু এটা চলে আসছে। সুন্দর করে এখানে কি চলে আসছে। ওকে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে সিম্পলি যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা এখানে একটা কন্টেন্ট আমরা অ্যাড করব। কোথায় আমরা কন্টেন্ট অ্যাড করব, আমরা যদি এখান থেকে একটু দেখাই আপনাদেরকে, এটা নিচে, হ্যাঁ, কন্টেন্ট। এই কন্টেন্টের এখানে যদি আমরা দেখি যে আপনাদের এখানে যদি আমরা দেখি যে আপনার লরেম 1000 এরকম কিছু একটা কন্টেন্ট আমরা দিলাম। এখন যদি আমি এখান থেকে রিলোড করি তো দেখেন আমরা দেখতে পাচ্ছি এই যে ব্যাপারটা। হ্যাঁ, এখানে একটা প্রবলেম না? কি প্রবলেম বলেন তো? এখানে যে প্রবলেম সেটা হচ্ছে যে আমরা আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের টেক্সটের উপর উঠে যাচ্ছে। টেক্সটের উপর একটা ভেজাল একটা দেখতে পাচ্ছি, তাই না? তো এটা সলিউশনটা কি? তো এটার সলিউশন হচ্ছে যে এভাবে করব আমরা এটাকে, আমরা পজিশন করব। হ্যাঁ, কি করব, পজিশন, পজিশন অ্যাবসোলেট টপ। আমরা এটাকেও করতে পারি, আবার এটাকেও করতে পারি। হ্যাঁ, এখানেও বলতে পারি পজিশন অ্যাবসোলেট টপ 0 লেফট 0। ওকে, এখন একটা বিষয় দেখেন, আমার একটা প্রবলেম কিন্তু সলভ। কি একটা প্রবলেম সলভ না? একটা প্রবলেম সলভ আর একটা প্রবলেম হাজির। কি প্রবলেম হাজির বলেন তো? যে প্রবলেমটা হাজির সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে রাইট সাইডে আমরা কি দেখতে পাচ্ছি, রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাব মেনু রাইট সাইডে চলে গেছে। এটা তো এই বরাবর থাকার কথা ছিল, তাই না? কারণ জি, হচ্ছে জি। যে আমরা এখানে পজিশন অ্যাবসোলিউট করছি, কিন্তু রিলেটিভ কি করছি? করে নেই। রিলেটিভ কি হবে? রিলেটিভ হচ্ছে যে আমরা এই ভদ্রলোক রিলেটিভ হবে, তাই না? তো এই ভদ্রলোক যদি রিলেটিভ আমরা করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? এই ভদ্রলোক বলতে কোনটা? এই যে, তাই না? সো এটাকে আমরা বলবো পজিশন রিলেটিভ। এখন দেখেন আমার প্রবলেম সলভ হয়েছে না? আর কি কোনো প্রবলেম আছে বলেন তো? না, আছে, প্রবলেম আছে। কিন্তু স্টিল আছে। কি প্রবলেম বলেন তো? সারফেস উপর লেখাগুলো রয়ে গেছে। মেনুগুলো ঝাপসা হয়ে আছে। না 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 না, ঝাপসা টাপসা করে সব ঠিকঠাকই আছে। টেক্সটগুলো চাওয়া পড়ে গেছে। প্রোডাক্টটা দেখা যায় না, প্রোডাক্টটার উপরে মেল চলে গেছে। মেল পড়ে গেছে, ড্রপ ডাউন উপরে উঠে গেছে, এক্স্যাক্টলি। টেক্সটগুলো চাওয়া পড়ে গেছে। সো দ্যাট আমরা এখন সেটাই কি খুঁজব, যে আমার মেইন যে প্যারেন্ট সেই প্যারেন্ট কিন্তু আমার হারায় গেছে, তাই না? মেইন যে প্যারেন্ট সেই প্যারেন্টটা কিন্তু কি আমার হারায়ে গেছে। ওকে, সো আমরা এখান থেকে এসে এটাকে বলবো যে দেখেন আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা এই এলআইকে হাইট দিছিলাম কত, 50 না? আর এখান থেকে আমি কি বলতেছি, টপ 0 বলতেছি। তো এই হাইটটাকে আমার তো ছেড়ে দিয়ে বসতে হবে, তাই না? তাহলে আমাকে কি টপ থেকে এখান থেকে বলতে হবে, টপ থেকে তুমি 50 পিক্সেল সরে বসো। এখন দেখেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, তাহলে এখন একটু রিলোড করে দেখেন, এখান থেকে দেখতে পাচ্ছি এই যে এখন ঠিকঠাক মতো আছে। জি স্যার। সো জি। আমরা ব্যাপারটা তাহলে বুঝতে পারছি যে কিভাবে এটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে হয়। জি। হ্যাঁ। ওকে, সো ফর এতটুকুর মধ্যে কার কোনো কোশ্চেন? জি না। ওকে, গুড।
স্যার সিএসএস টা স্যার আর একটু দেখাতেন একটু স্যার, মানে দেখলাম ঠিক আছে কিন্তু একটু কনফিউজ থাকে। স্যার এইটুকু আবার পুনরায় একটু দেখান স্যার। আচ্ছা, তো এই ব্যাপারটাকে আবার পুনরায় দেখাবো। জি স্যার। পুরোনো দেখানোর ব্যাপারটা না আসলে স্যার, ওই যে ওই জায়গায় যে আপনি যে ইউএল এলআই তিনটা একসাথে নিলেন স্যার, ওই জায়গায় একটু গোড়ায় গেলাম। আচ্ছা রেকর্ডিং ক্লাস ছিল। আচ্ছা, যদিও রেকর্ড আছে তারপর আমি আরেকবার একটু জাস্ট রিভিউ করি। দেখেন এখান থেকে যে বিষয়, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা ড্রপ ডাউনের পার্টটা দেখে, হ্যাঁ, ফার্স্ট অফ অল এখানে দেখেন কি করছি। মেইনলি আমি যদি আপনাদেরকে বলি একটু, এইটা হচ্ছে আমার প্রোডাক্ট, হ্যাঁ, ওকে। সো এরকম নর্মালি এরকম ছিল, তাই না? সো এর মাঝে আমরা কি করছি, এই যে যে জায়গায় কার্সর অবস্থান করতে সেখান থেকে ইন্টারপ্রেস করছি দুইবার, হ্যাঁ, প্রেস করার পরে এখানে আমি এইটা দিছি। এইটার মধ্যে কি বলতে, এই যে ড্রপ ডাউন মেনুটা আমি দিছি, যে ড্রপ ডাউন একটা ক্লাস নিছি, তাই না? তারপরে কি করছি, একটা ইউএল নিছি, এই যে ইউএল নিছি, হ্যাঁ। তারপরে কি করছি, এখানে ইউএল এর মধ্যে এলআই নিছি, এলআই এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ নিছি। সো এই পার্টটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, সো এই পার্টটুকু ক্লিয়ার। এখন আসি যে এখানে এসে ফার্স্ট অফ অল আমি ড্রপ ডাউনটাকে মানে নর্মালি নান করছি, নর্মালি দেখা যাবে না, নর্মালি দেখা যাবে না সেটা করছি। দেন কি করছি যে কখন দেখা যাবে, মেনুকে হবার করলে ড্রপ ডাউনটা দেখা যাবে, ড্রপ ডাউন ডিসপ্লে ব্লক করছি। যখনই ড্রপ ডাউনটা দেখা গেল, ওয়েল দেন আমরা এটাকে হরিজেন্টালে দেখা যাচ্ছিলো, এই জন্য কী করছি, ব্লক করছি এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, ঠিক আছে। পরবর্তীতে এই যে কন্টেন্ট যখন দিলাম, কন্টেন্ট দেওয়ার কারণে একটা প্রবলেম হলো না, এই যে এরকম কন্টেন্ট দেওয়ার কারণে একটা প্রবলেম হলো যে মেনু মানে হালকা হালকা দেখা যাচ্ছে, আবার ব্যাকগ্রাউন্ড কালারও হালকা হালকা দেখা যাচ্ছে, এবং মেনুর ব্যাকগ্রাউন্ড যেটা সেটা ট্রান্সপারেন্ট, ঠিক আছে। সো এই জন্য আমরা কী করলাম, এটাকে পজিশন করলাম, পজিশন অ্যাপসেলের টপ 0 লেফট 0 করেছিলাম। তো যেহেতু এটা টপ 0 হবে না, টপ 50 হবে, সেজন্য 50 দিলাম। আর এটা প্যারেন্ট হচ্ছে এই যে এলআই। কেন এলআই প্যারেন্ট হলো, কারণ আমরা যদি একটু বলি, কারণ হচ্ছে যে আমার এই মেনুর মধ্যে ইউএলের মধ্যে এলআই মানেই তো প্রোডাক্ট, তাই না? তো এই জন্য কিন্তু এই এলআইটাই কিন্তু আমার কি প্যারেন্ট, এই জন্য এটাকে আমরা পজিশন রিলেটিভ করলাম, ঠিক আছে। জি স্যার। ওকে, ঠিক আছে তাহলে। সো এই যে ড্রপ ডাউন মেনু কীভাবে তৈরি করতে হয় সেই ব্যাপারটাকে আমরা দেখে নিলাম, হ্যাঁ, ওকে। এখন এসে দেখেন আমরা এখান থেকে অনেক সময় আমরা দেখি, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে যদি একটু যাই, তো ঢাকা ইউনিভার্সিটিতে যদি আমরা যাই, সেখানে আমরা দেখবো যে এই যে আইকন দেখতে পাচ্ছি, দেখেন এই যে একটা আইকন, এটা আইকন, এবং প্রত্যেকটা যে অ্যাবাউটের পাশে আইকন, একাডেমিকের পাশে আইকন, হ্যাঁ, স্টাডির পাশে আইকন, তারপরে যে এটা একটা আইকন, এইগুলো একটা আইকন, এই যে এটা একটা আইকন, হ্যাঁ। তারপর যদি আমরা বলি তাহলে আপনার এটাও কিন্তু প্রত্যেকটা এক একটা আইকন, এই যে, এবং এটাও কিন্তু এক একটা আইকন। তো এই ধরনের আইকন আমরা কীভাবে ব্যবহার করতে পারি, হ্যাঁ, সেটা একটু দেখবো। তো আইকন ব্যবহার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে এসে লিখব ফন্টস অসাম, হ্যাঁ, ফন্ট অসাম, এই যে ফন্ট অসাম। সো আমরা এই ফন্ট অসামে ক্লিক করবো, জাস্ট ফন্ট অসামে ক্লিক করবো, ওকে। তো ফন্ট অসামে যে ক্লিক করে দিলাম, হ্যাঁ। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, সেটা হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের এখান থেকে স্টার্ট ফর ফ্রি, কি দেখতে পাচ্ছি আমরা, স্টার্ট ফর ফ্রি, ওকে। সো এই যে স্টার্ট ফর ফ্রি যে কথাটা আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে এসে আমরা স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করলাম, ওকে। সো স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, হ্যাঁ, সবাই মনোযোগ সহকারে দেখেন, আমি কিন্তু খুবই স্লোলি আপনাদেরকে বোঝাচ্ছি, হ্যাঁ। আমি আবার বলি, স্টার্ট ফর ফ্রিতে আমরা ক্লিক করলাম, দেন স্ক্রল ডাউন করে নিচে আসলাম, দেন এখান থেকে এসে আমরা বললাম ডাউনলোড, হ্যাঁ, কি বললাম, ডাউনলোডে ক্লিক করলাম, ওকে। সো ডাউনলোডে ক্লিক করলাম, অ্যান্ড দেন একটু নিচে আসলাম, স্ক্রল ডাউন করে একটু নিচে আসলাম। স্ক্রল ডাউন করে নিচে আসার পরে ফ্রি ফর ওয়েবে ক্লিক করবো, হ্যাঁ, ফ্রি ফর ওয়েব, এই যে ফ্রি ফর ওয়েবে ক্লিক করলাম, দেন এটা কি হয়ে যাবে, ডাউনলোড শুরু হয়ে গেছে, যে দেখেন এটা কি হয়ে গেছে, আমাদের ডাউনলোডটা শুরু হয়ে গেছে, ওকে। সো এখন আমি এখান থেকে যদি এসে ডাউনলোডটা করব কোথায়, এখান থেকে এখানে আমরা ডাউনলোড করব অল ব্যাচ অনলাইন
এটার মধ্যে এসে আমরা এখানে ডাউনলোড করে ফেললাম। ওকে ওকে, সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে আমার যেটা ডাউনলোড করলাম এটাকে আমরা আনজিপ করব। এই যে যেটাকে ডাউনলোড করলাম এটাকে কী করবো, আনজিপ করবো। যেখান থেকে এসে আমরা কি আনজিপ, এখান থেকে এসে আমরা এটাকে আনজিপ করে ফেললাম। এই যে আনজিপ করে ফেলছি। হ্যাঁ, জাস্ট এক্সট্রাক্ট বা আনজিপ বলা হয়ে থাকে। সো আনজিপ করলাম, দেন আমরা এখান থেকে এসে এখান থেকে ব্যাপারটা দেখে নিলাম। এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা এই ওয়েব ফন্টস নামক যে কথাটা আছে এই ওয়েব ফন্টসটাকে আমরা কপি করব। হ্যাঁ, ওয়েব ফন্টসটাকে কপি করব, দেন একটু ব্যাকে আসবো, আমরা ক্লাস 7-এর মধ্যে রাখবো। হ্যাঁ, ওয়েব ফন্টসটাকে কপি করে ক্লাস 7-এর মধ্যে রাখলাম। ওকে, দেন একটু ব্যাকে আসি, এখান থেকে এই যে ফন্ট অপশন থেকে সিএসএস থেকে, হ্যাঁ, এই অল ডট সিএসএসটা আমার লাগবে। কোনটা লাগবে? অল ডট সিএসএস। হ্যাঁ, সো এই যে এখানে অল ডট যে সিএসএসটা আমরা দেখতে পাচ্ছি এই অল ডট সিএসএসটাকে আমরা কপি করলাম, দেন একটু ব্যাকে আসি, আমরা একটু ব্যাকে এসে আমরা এটাকে বললাম হচ্ছে এখানে ক্লাস 7-এর মধ্যে, এখানে সিএসএস ফোল্ডারের মধ্যে, হ্যাঁ, এই যে সিএসএস ফোল্ডারের মধ্যে এখান থেকে আমরা এটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। আর আজকে তো ক্লাস 8 ছিল স্যার। আপনি কখন ক্লাসে জয়েন করেছেন? শুরু থেকে? জি স্যার। আচ্ছা, আমরা কিন্তু বলেছি যে কিছু টপিক বাকি আছে ওইগুলো আমাদের কভার করতেছি। হ্যাঁ, সো যেগুলো 7-এ বাকি ছিল ওইগুলো কি বাদ দিয়ে ক্লাস 8-এ যাব বলেন? না, আচ্ছা, এটা খেয়াল যেগুলো রাখবেন। বাকি আছে সেগুলো তো অবশ্যই দেখাইতে হবে আগে। হ্যাঁ, কারণ আমার কাছে অবশ্যই আগে প্রায়োরিটি হচ্ছে যে প্রত্যেকটা টপিক অ্যান্ড মানে ক্লাসে দেখাইতে হবে এমন না, প্রয়োজনে একটা ক্লাস বেশি দেবো তাতে প্রবলেম নাই। হ্যাঁ, বাট প্রত্যেকটা জি ক্লাসের স্যার। টপিকগুলো আমরা কভার করতে হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। জি, স্যার। এখন আসি যে আমরা এই যে এখান থেকে ব্যাপারটা দেখে নিলাম। হ্যাঁ, ওকে, তাহলে আমার কি হলো যে ওয়েব ফন্টস আমরা কয়টা জিনিস নিলাম? দুইটা, একটা হচ্ছে ওয়েব ফন্টস নামক একটা ফোল্ডার নিলাম, আর একটা হচ্ছে অল ডট সিএসএস নামক একটা ফাইল নিলাম। ওকে, এখন আমাদেরকে কি করতে হবে, আমরা যে ফাইলের মধ্যে আমরা ইন্ডেক্স মানে মেনু ডট এইচটিএমএল নিয়ে কাজ করতেছি না, সো এইটার মধ্যে এখন আমরা কি করি, এটাকে লিঙ্ক আপ করবো। তো এই জন্য এটাকে ডুপ্লিকেট করলাম, আর এখান থেকে আমরা কি করলাম যে অল ডট সিএসএস এটা নিয়ে নিলাম। আমরা অনেকে কি করি জানেন, এই অল ডট সিএসএসটা লিঙ্ক আপ না করে এরকম অল ডট নর্মালি মানে এমনি জাস্ট অল ডট সিএসএস আমরা এখানে লিখে দিই। জাস্ট সিম্পলি কী করি আমরা অল ডট সিরিজটা এখান থেকে লিখে দেই। সো এটা করা যাবে না। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে স্যার, একটা প্রশ্ন করি স্যার। বলেন। এই যে লিংক করলেন অল ডট সিএসএস, এটা কি আগে পরের কোনো বিষয় আছে? হ্যাঁ, স্টাইল ডট আমি আগেই বলে দিয়েছি, স্টাইল ডট সিএসএসটা সবার নিচে হবে। হ্যাঁ, স্টাইল ডট সিএসএসটা সবার নিচে হবে, আর হচ্ছে এর উপরে আপনি যা খুশি তাই দেন, তাতে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হচ্ছে এটা আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আমরা এখান থেকে এসে এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। দেন আমরা কি করব বলেন তো? দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে জাস্ট আমরা এই যে এই জায়গাটাতে আমরা কি একটা আইকন বসাবো, তাই না? তো কি আইকন বসাবো চলুন আমরা একটু দেখে আসি। আমরা এখান থেকে এসে আইকনে একটা এই যে সার্চ বাটন, সার্চ আইকনে আছে না, এই সার্চ আইকনে ক্লিক করব। তো সার্চ আইকনে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের কি অবস্থা আজকে দেখি তো কতজন আজকে ক্লাসে স্টুডেন্ট কম কিন্তু। আচ্ছা, নেক্সট ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং নেক্সট ক্লাসে আরেকটা বিষয়, নেক্সট ক্লাসে আমি আমার লাইফ হিস্ট্রিটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সো এভরিওয়ান ডোন্ট মিস দ্য ক্লাস জি ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব যে এই যে আমার প্রোডাক্ট আছে, হ্যাঁ, এই প্রোডাক্টের মধ্যে, হ্যাঁ, এই যে আমরা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টের মধ্যে আমরা কি করব, ওই আইকনটা নিয়ে আসবো। সো আমরা এখান থেকে এসে বলবো হচ্ছে যে
আমরা লিখবো হচ্ছে যে যেমন আমি যদি ফেসবুক লিখে দেখেন ফেসবুক, তো ফেসবুক লিখলে আমরা ব্যাপারটা কি এমন দেখতে পাচ্ছি না? ফেসবুক লিখলে আমরা কিন্তু ব্যাপারটা এমন দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এমনটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? ওকে, ফেসবুকের আইকন, এই যে ফেসবুকের আইকন, হ্যাঁ, এই যে আইকনগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি। ওয়েল, এখন আমরা চাচ্ছি যে ঠিক আছে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে যে এই যে ফেসবুকে আমি আবার দেখাই, ফেসবুকে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে এরকম একটা আইকন আসবে, আইকনে ক্লিক করলে কপি হয়ে যাবে যে, হ্যাঁ। সো আমরা বেসিক্যালি ইউজ করব কোনটা? আমরা বেসিক্যালি ইউজ করব হচ্ছে অ্যাঙ্গেল ডাউন। ওকে, অ্যাঙ্গেল ডাউন নামক যে কথাটা আছে, এই অ্যাঙ্গেল ডাউন ইউজ করব। তো অ্যাঙ্গেল ডাউন কোনটা? এটাকে আমরা একটা ক্লিক করব, হ্যাঁ, এটাকে আমরা একটা ক্লিক করলাম, দেন আমরা এই যে কপি কোড স্নিপড এতে ক্লিক করব, ক্লিক করলাম, হ্যাঁ, ক্লিক করলাম, কপি হয়ে গেছে। দেন আমরা কি করব, এই জায়গাটাতে জাস্ট আমরা পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। ওকে, ওয়েল, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে এখন যে কাজটা করব সেটি হলো যে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আমরা যদি এখান থেকে এসে একটু রিলোড করি, এখন দেখেন তো আমার আইকনটা বসছে। আমি আইকনের কালারগুলোকে আবার হোয়াইট করে দিই, হ্যাঁ, যেমন আগে তো আমরা হোয়াইট কালারে ছিল, আমরা এটাকে হোয়াইট করে দিই, এই যে। সো আমরা হোয়াইট এখান থেকে দেখে নিলাম, হ্যাঁ। ওকে, অ্যাঙ্কর ট্যাগের ভেতরে বসাইতে হবে হ্যাঁ লিংকটা। হ্যাঁ, এই যে দেখেন আমি কোথায় বসাইলাম, আমি আরেকবার দেখা দিই আপনাদেরকে, এই যে আমি জাস্ট এই প্রোডাক্টের পাশে একটা স্পেস দিয়ে আমরা এখান থেকে বসাই দিলাম, ঠিক আছে। আমি যদি প্রোডাক্টের আগে বসাই তাহলে ওই যে মানে ট্যাগটা মানে চিহ্নটা সামনে সামনে চলে যাবে। হ্যাঁ, তখন সামনে চলে যাবে, তখন দেখতে কিন্তু অড লাগবে, কারণ সামনে কিন্তু থাকে না, পাশে থাকে, তাই না? পরে থাকে। হ্যাঁ, সো এই যে ব্যাপারটা আমরা দেখে নিলাম, পরে থাকে, হ্যাঁ। ওকে, সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা যে ফিমেলের মধ্যেও তো আমাদের একটা আছে, তাই না? কি দেখতে পাচ্ছি, ফিমেলের মধ্যে একটা দেখতে পাচ্ছি না? ওকে, সো ফিমেলের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি করব, সো ফিমেলের মধ্যে আমরা এখানে একটা আইকন দেবো। তো কেমন আইকন দেবো? আমরা এখান থেকে লিখবো হচ্ছে যে রাইট, যে অ্যাঙ্গেল রাইট, দেখেন যে অ্যাঙ্গেল রাইট কিন্তু চলে আসছে। তো অ্যাঙ্গেল রাইট যখন আমরা লিখবো তখন অ্যাঙ্গেল রাইট আইকনটা চলে আসবে। তো অ্যাঙ্গেল রাইট আইকনটাকে আমরা এখান থেকে ক্লিক করে কপি করে ফেলবো, হ্যাঁ, জাস্ট এখান থেকে কপি করলাম। ওকে, এখন এই কোডটাকে আমরা আমাদের এই যে কোনটা, ধরেন যদি আমাদের এখান থেকে মেইল বা ফিমেল বা কিডসের যদি আরও এক্সট্রা মেনু থাকে তো সেখানে আমরা কিন্তু দিয়ে দিতে পারবো। সে ফর এক্সাম্পল ধরুন মেইল একটা আছে, সেখান থেকে এসে আমরা এখান থেকে যদি একটু দেখাই, এই যে আমার নেই, বাট আমরা দেখাচ্ছি যদি এরকম এদিকেও আমাদের কি থাকে তাহলে এই দিক থেকেও কিন্তু কি আমরা এখান থেকে এক্সট্রা আমরা এইভাবে আইকনটা মানে দিয়ে দিতে পারবো, হ্যাঁ। ওকে, সো ফার এতটুকুর মাঝে কারো কোনো কোয়েশ্চেন? না স্যার, ভালো করে বুঝছি স্যার। আচ্ছা, স্যার প্রশ্ন নাই। ঠিক আচ্ছা, আছে। অল ডট সিএসএস টা কেন নিতে হলো, এটার ভূমিকাটা কি এখানে? আচ্ছা, ওইটার ভূমিকা হচ্ছে যে এই অল ডট সিএসএস এবং এই বারবার রাইজ ইউর হ্যান্ড তো লেখে এই আইকন গুলো এখানে ওই যে করা আছে এজন্য মেবি। আমরা যে ড্রপ ডাউনের ভিতরে নিছিলাম যে বিভিন্ন ইয়াগুলো নিছিলাম আইটেম, ওটা যদি আমি ডাবল কলাম করতে চাই তাহলে কিভাবে করব? আচ্ছা, দ্যাট মিন্স হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন এখানে যদি আমি ডাবল কলাম করতে চাই, এই তো এই জায়গাটাতে, এই তো জি, হ্যাঁ হ্যাঁ, এই যে মেল ফিমেল কিড এটা তো একটা কলাম, যদি আরেকটা কলাম নিতে চাই, যেমন ওই যে ডিউ এর যেটা ঢাকা ইউনিভার্সিটি যেটা দেখালাম, এখানে তো অনেকগুলা কলাম দেওয়া আছে একটার ভিতরে। আচ্ছা, ওইটাকে বলা হয় হচ্ছে মেগা মেনু, হ্যাঁ, ওইটাকে কি বলা হয়, মেগা মেনু। আচ্ছা, মেগা মেনু কীভাবে তৈরি করা হয়েছে ওটা একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? মেগা মেনুর একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো, হ্যাঁ, সাপোর্টিভ ভিডিও হিসাবে, ঠিক আছে?
স্যার ঠিক এই আছে। ফন্ট আসামের একটু লিংকটা আমাদেরকে একটু কপি করে দিবেন স্যার। এইটা কিন্তু ঠিক না। এগুলো এগুলো তো গুগলে ওপেন সোর্স, এগুলো কপি করে দেওয়া লাগবে কেন? এগুলো শোনেন, নিজে থেকে একটু স্টাডি করা শিখতে হবে। কারণ স্টাডি করা না শিখলে ওই হ্যাবিটটা আসবে না। ওই হ্যাবিটটা আমাদের নিয়ে আসতে হবে যে আমরা প্রবলেম সলভিং করতে হবে নিজে নিজে। যত বেশি নিজে থেকে বিষয়গুলোকে জানতে শিখবেন, মানে তারপর হচ্ছে কি বুঝতে শিখবেন, তত কিন্তু আপনাদের জন্য ভালো। হ্যাঁ, সো এই জন্য নিজের থেকে মানে কি করবেন, চেষ্টা করবেন যে কিছু বিষয়কে আপনি খোঁজেন, আপনি ঘুরেন, রিসার্চ করা শেখেন। হ্যাঁ, সো এইভাবে কাজগুলো করতে হবে। ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, ওকে। আচ্ছা, দিয়েছি লিঙ্ক দিয়ে দিয়েছি দেখেন। হ্যাঁ, ওকে অনেক ধন্যবাদ স্যার। ওকে। এখন আসি যে আমরা এখান থেকে ব্যাপারটা তাহলে দেখে নিলাম। ওয়েল, এখন চলে যাব হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাসে। সো একটু ব্যাকে আসি। স্যার এই ক্লাসটা এই পর্যন্ত স্টপ করে আবার পরের প্রতি ক্লাসটা আবার ওপেন করলে হয় না ফার্স্ট থেকে? তাহলে ভিডিওটা শর্ট ভিডিওটা মানে থাকতে যেত আর কি। এরকম করব? এটা করলে মানে শর্টটা লাস্ট এটুকু থেকে যাইতো 7 নাম্বার ক্লাস, 7 নাম্বার সেকেন্ড লাস্ট ক্লাস। সবাই কি তাই যাচ্ছেন? ইটস নট এ ব্যাড আইডিয়া। হ্যাঁ স্যার বুঝেন এটা একটু রিপিট ভালো। করবেন?